সম্মানিত হাজিরিন, আমি সেখান থেকেই কথা বলতে চাচ্ছি যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন আজ থেকে ১৫০০ বছর আগে। কত হাজার বছর আগে বলেন তো? ১৫০০ বছর আগে। আজ পর্যন্ত কোরআনে কারীমের চুল পরিমাণ কোনো ভুল অথবা অসংলগ্ন অথবা মানব জীবনের জন্য ক্ষতিকর, অকল্যাণকর এমন কি কোনো তথ্য কেউ প্রমাণ করতে পেরেছে? আসতে বলবেন না, পেরেছে? পারেনি। মনে হয় পারবে সামনে। কেউ কি পারবে? পারবে না, কারণ যিনি কোরআন নাজিল করেছেন তিনি হচ্ছেন আকাশের মালিক। আকাশ কি দুর্বল মনে হয়? সূর্য কি তাপ পুরাতন মনে হয়? সূর্য যার, আকাশ তার। সূর্য যিনি বানিয়েছেন, আকাশ যিনি বানিয়েছেন, তিনি কোরআন নাজিল করেছেন। সূর্য কি দুর্বল কিছু? আকাশ কি দুর্বল কিছু? আল্লাহ তাআলা তার বহু পরিচয় কোরআনে দিয়েছেন। কোরআনের ৩ ভাগের ১ ভাগ হলো আল্লাহর পরিচয়। কোরআনের ৩ ভাগের ১ ভাগ কার পরিচয়? তাওহীদ নিয়ে কথা বলেছেন আল্লাহ তাআলা কোরআনের ৩ ভাগের ১ ভাগ জুড়ে। এক জায়গায় তিনি তার পরিচয় দিতে নিয়ে বলছেন, এমন পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে না। ক্ষমতাধর যত পরাশক্তি হোক না কেন, কেউ দিতে পারবে না। মহান রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। জোরে বলুন আল্লাহু আকবার। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি আকাশে প্রদীপ্ত সূর্য, প্রদীপ্ত আলো রেখে দিয়েছেন এবং সেখানে রেখে দিয়েছেন আলোকিত চাঁদ। যিনি আকাশ, যিনি সূর্যের মালিক, যিনি চাঁদের মালিক, এত বড় পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে নাকি? পারবে না। এই একটা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানী তথ্য দিয়েছেন, সায়েন্সের তথ্য দিয়েছেন, সৌরজগতের তথ্য দিয়েছেন। আমরা সায়েন্সের বইয়ে পড়েছি সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব কোনো আলো নাই। অথচ ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, আল্লাহ তাআলা তিনি আকাশে প্রদীপ্ত সূর্য সেট করেছেন এবং আলোকিত চাঁদ দিয়েছেন। মানে চাঁদের নিজস্ব কোনো আলো নাই, চাঁদ আরেকজনের ধার করা আলো নিয়ে চলে। তাহলে বিজ্ঞান যে আজকে আমরা বইয়ে যে পেয়েছি, বিজ্ঞান কি প্রমাণ করেছে না বিজ্ঞান কোরআন থেকে ধার নিয়েছে? কোরআন থেকে ধার নিয়েছে। এই যে আমরা মুহূর্তে মুহূর্তে দেখতে পাচ্ছি ইসরায়েল মিসাইল মারছে, বম্বিং করছে, ক্ষেপণাস্ত্র মারছে, এই তথ্য কিন্তু তারা কোথাও পায় নাই। বোমা কেমনে মারতে হয় তার তথ্য মনে হয় কোরআনে বাদ পড়েছে। মনে হয় একটা সূরা আমরা মাঝে মাঝেই পড়ি নামাজের মধ্যে, শুধু নামাজের জন্য এই সূরা কিন্তু না। বিমান কেমনে আবিষ্কার করতে হয়, উপর থেকে কেমন করে বোমা নিক্ষেপ করতে হয়, ক্ষেপণাস্ত্র কেমন করে মারতে হয়, শত্রুকে কেমনে মোকাবেলা করতে হয়। সূরাতুল ফিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর জন্ম হয় নাই, জন্মের বেশ কিছু আগে মুসলমানদের প্রথম ঘর, এই পৃথিবীর প্রথম ঘর কার ঘর?
সেই ঘরটার নাম কি বলেন? কাবা। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ। প্রথম ঘর হলো কাবা। এই কাবাকে ভাঙতে এসেছিল নবীর জন্মের আগে ইয়েমেনের বাদশা আবরাহা। কাবা ভাঙার জন্য সে রওনা দিয়েছিল। এসেই প্রথমে হামলা না করে সে অপহরণ করলো মুসলিম সেই সময়ের কুরাইশ নেতাদের উটগুলো অপহরণ করে নিয়ে চলে গেছে। কিছুক্ষণ পর এসে তারা কুরাইশ নেতাদের সঙ্গে বৈঠক করে বলতেছে, তোমাদের ঘর কাবাকে আমরা ভাঙতে আসছি। আমাদের রাজা, আমাদের সম্রাট আবরাহা ইয়েমেনে একটা ঘর বানাবে, সেখানকে কেন্দ্র করে সবাই সেখানে যাবে। তোমার মন্তব্য কি? আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব এই কথা শুনেই বলছেন, তোমরা যে ঘর ভাঙতে আসছো সেই ঘর তো আমাদের নয়, সেই ঘর তো আমাদের কারণে আমরা কেউ বানাই নাই। যিনি ঘর বানিয়েছেন তিনি ঘরটা হেফাজত করবেন। আমরা হলাম উটের মালিক, আমার কিছু উট তুমি নিয়েছো, উটগুলো আমাকে ফেরত দাও। তারা হাসে আর মনে মনে চিন্তা করে অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে আর ও উটের সন্ধান নিচ্ছে। এইদিকে আব্দুল মুত্তালিব কাবার গিলাফটা ধরলেন, চোখের পানি ফেলে ফেলে বলছেন, ও আল্লাহ, ও কাবার মালিক, আমাদের সেই রকম ম্যান পাওয়ার নাই, শক্তি সমর্থ নাই, সামরিক কোন অস্ত্র নাই। একটা রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে মোকাবেলা করবো আমরা গোত্রীয় মানুষ, আমরা কুরাইশ গোত্রের মানুষ, আমরা এই মোকাবেলা করার মতো সেই সক্ষমতা রাখি না। আল্লাহ, যেহেতু তুমি আল্লাহ, তুমি এই ঘরের মালিক, মেহেরবানি করে তোমার কাছে প্রার্থনা করছি, তোমার ঘর তুমি আল্লাহ হেফাজত করো। আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ কি করলেন? আবাবিল নামক বিমান পাঠালেন। সেই বিমানটা কোনো প্যাসেঞ্জার বিমান নয়, কোনো যাত্রী বিমান ছিল না, সেটা ছিল যুদ্ধ বিমান। সেই বিমানের মধ্যে কোনো প্যাসেঞ্জার ছিল না, দুইটা করে বোমা ছিল। বিমানটার নামও বলে দিয়েছেন, আবার বোমাটার নামও বলে দিয়েছেন। সেই বোমার নাম হলো তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। সিজিল নামক বোমা উপর থেকে মারা হলো, নিক্ষেপ করা হলো। সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাকুল জীবাণু ভুসির ন্যায় গাভীর একটা গরুর মুখের ভিতরে যখন সে ঘাস নিয়ে বারবার চাবাতে থাকে, চাবায়া যখন ওই ঘাসটা যদি ফেলে দেয় যেমনটা অবস্থা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার ঘরকে ভাঙতে এসেছিল আমি তাদেরকে জীবাণু ভুসির নাই, তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছি। তাহলে ইসরাফিলের ভিতরে শত্রুকে মোকাবেলা করার জন্য যে সিস্টেম পদ্ধতি, কেমন করে আক্রমণ করতে হয়, সেই সিস্টেম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে কি শুধু মনে হয় কোরআন শুধু নামাজের কিতাব? বলে শুধু নামাজের কিতাব? এত বড় কিতাবকে শুধু নামাজের জন্য আল্লাহ নাজিল করেছেন, এটা কি মনে হয় আপনাদের? কোরআন হলো সকল সমস্যার সমাধান নিশ্চিত করতে সক্ষম একটি কিতাব। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি কি চান? কি চান আপনি? সব এর মধ্যে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, অনেক কথা এক রাত পেয়েছি, কিছু কথা আমি শোনাতে চাচ্ছি। যেহেতু যদিও একটু লেট হয়ে গেছে, আমি খুব বেশি সময় নেব না, তবে আমি আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি। একটা ভাই, আমরা কেউ নড়বো না, আমাদের শেষ কাজ হবে দোয়া। শেষ কাজ কি হবে বলেন? দোয়া। আমরা দোয়ার মধ্য দিয়ে এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। এখানে আমাদের একজন পুলিশ কর্মকর্তা বসেছেন, আমাদের একজন অত্যন্ত বড় দায়িত্বশীল তিনি বসেছেন, আমাদের আরিফ সাহেব এখানে বসে আছেন। আমাদের সবার পরিচয় কিন্তু মূলত আমরা মুসলমান। আমাদের পরিচয় কি বলেন তো? মুসলমান। মুসলমান কাকে বলে? যার মধ্যে ইসলাম আছে, যার মধ্যে কি আছে বলেন? ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, ইহুদির ছেলে ইহুদি হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, কিন্তু ইমামের ছেলে ইমাম হতে পারে না যদি যোগ্যতা না থাকে। কথা কি বোঝা গেল? সম্মানিত ভাইয়েরা, দুনিয়ার আইডি কার্ডে আপনার নাম মুসলিম থাকতে পারে, দুনিয়ার পাসপোর্টে আপনার নামের আগে মুহাম্মদ থাকতে পারে। এটা দিয়ে আপনি দুনিয়াতে মুসলিম পরিচয় বহন করতে পারেন, কিন্তু আখিরাতে
আদালতে আখিরা, আখিরাতের আদালত আছে না নাই? সেই আদালতে আল্লাহর সামনে হাজির হয়ে যদি আপনি পরিচয় দিতে চান, তখন থাকতে হবে কার তালিকায় নাম? কার তালিকায়? আল্লাহর তালিকায়। এক বেচারি আইডি কার্ড নিতে গেছে অফিসে, আইডি কার্ড নিতে গেছে, নামটা হলো তার নজিবুল্লাহ। তো আইডি কার্ড নিতে যায়, দেখে যে তার নামে উঠে আছে নাউজুবিল্লাহ। কি উঠে আছে? নাউজুবিল্লাহ। তা আপনি ভাবতেছেন আপনি মুসলমান, কিন্তু আদালতে আখিরাতে গিয়ে দেখতেছেন আপনি মুসলমান ঠিকই আছেন, কিন্তু সামনে ওয়া লাগানো আছে, ওয়া মুসলমান। তাহলে এটাকে যাচাই করার জন্য আমাকে আপনাকে কোন কিতাব দিয়ে যাচাই করতে হবে? বলেন কোন কিতাব দিয়ে? এটা কি কোন নির্দিষ্ট কোন ব্যক্তির জন্য নাজিল হয়েছে? হাদা বায়ানুল লিন্নাস, সবার জন্য কোরআন, সবার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। ব্যবসায়ী ব্যবসা নেবে, আছে। এরপর একজন স্বামী স্ত্রীকে চালাবে, আছে। একটা বাবা সন্তানকে চালাবে, আছে। এরপরে একজন চেয়ারম্যান জনপ্রতিনিধিত্ব করবে, এর মধ্যে আছে। একজন টিচার শিক্ষা দেবে, আছে। একজন বিজ্ঞানী বিজ্ঞান নেবে, আছে। একজন ডাক্তার চিকিৎসক চিকিৎসা নেবে, আছে। একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্রের পদ্ধতি নেবে, তাও আছে না নয়? এত বড় একটি মজবুত কিতাব থাকার পরেও গোটা পৃথিবীতে আজকে সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে কোন জাতি বলেন তো? মুসলমান। মার খাচ্ছে। 180 কোটি মুসলমান, প্রতি 4 জনে মোট জনসংখ্যার একজন মুসলমান। গোটা পৃথিবীর ধনীর তালিকায় 1 থেকে 10-এর মধ্যে অধিকাংশই মুসলিম রাষ্ট্র। সম্পদে, জনসংখ্যায়, সব দিক থেকে মুসলমান আগের সকল সময়ের চাইতে সংখ্যায় বেশি। কিন্তু এরপরও মুসলমানদের এই দশা কেন? এর মূল কারণ হলো আমরা মূল কিতাব থেকে, কোরআন থেকে আজকে মুসলিম জাতি কাছে না দূরে? আসতে বলবেন না, কাছে না দূরে? দূরে। এটাই হলো মূল কারণ। আমরা কোরআনটা আত্মস্থ করব, জীবনের সকল জায়গায় এটাকে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর কসম, আমি কোন দলীয় এজেন্ডা নিয়ে এখানে আসিনি। টেনশন পাওয়ার কোনো কারণ নেই। আমি কোরআন থেকেই কথা বলছি। তবে কোরআন কিন্তু চোরের পক্ষে কথা বলে না, কোরআন কিন্তু জালিমের পক্ষে কথা বলে না, কোরআন কিন্তু খুনির পক্ষে কথা বলে না, কোরআন কিন্তু মদের যারা কারবার করে তাদের পক্ষে কথা বলে না, কোরআন কিন্তু সুদখোরের পক্ষে কথা বলে না। তাহলে আমরা যদি ভালো হই, কোরআন শুনতে ভালো লাগবে। আর আমরা যদি মদারু গাজারু চোর ডাকাত হই, কোরআন শুনতে তিতা লাগবে। কি লাগবে? তিতা লাগবে, ভাল লাগবে না। তাহলে আমরা কোরআন শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। একটা প্রশ্ন করি ভাই, আচ্ছা আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? কম? ভালো করে চিন্তা করে বলেন, ভালো করে বলেন। চোর বেশি? আচ্ছা, আমারও তাই মনে হয়। কারণ এখানে যারা বসে আছেন, আমি তাদের কি বলবো? আচ্ছা এখানে যারা বসে আছেন, বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? হ্যাঁ, ভালো করে বলেন, বিড়ি ছাড়া না বিড়ি খাওয়া? আচ্ছা বিড়ি কি স্বাস্থ্যের জন্য ভালো? কিন্তু রোগী গেছে ডাক্তারের কাছে, ডাক্তার হাতে বিড়ি একখান নিয়ে বলে খবরদার বিড়ি খাবেন না। কিন্তু আমরা বলি, কিন্তু মুসলমানের চরিত্র তেমন হওয়ার কথা ছিল না। মুসলমান কোনো নেশায় যাবে না। বিড়ি হলো সকল নেশার প্রথম সিঁড়ি, আগে টানে এরপরে ঢালে, ঠিক কিনা? নেশা আমাদেরকে প্রশাসন প্রায় বলেন, হুজুর মাদকের বিরুদ্ধে একটু কথা বলবেন। আমি বলি নেশার বিরুদ্ধে কথা বলবেন, বলি। কারণ যে নেশা করবে সে মানুষ থাকে না, সে অমানুষ। পুলিশ ইন্সপেক্টর তার কন্যা ঐশী, মনে আছেন আপনাদের? ঐশী তার বাবা মাকে এক রাতে দুজনকে মেরে ফেলছে। বাবা নিজের মা, সে মানুষ নাই তো, সে নেশা, সে চাইছে আমাকে নেশার টাকা দাও, খুন করেছে।
ঐশীর ফাঁসির রায় দিয়েছে, ভালো কথা, কিন্তু ঐশীর হাতে যারা মাদক তুলে দিয়েছে তাদেরও শাস্তি হওয়া দরকার ছিল। ঐশী তো ছোট মেয়ে, হ্যাঁ হ্যাঁ, তার হাতে তুলে দিল কারা? বাইরে বাইরে আমরা মানুষ হতে পারিনি, আমরা মানুষ হব। জোরে বলি ইনশাআল্লাহ। নিজের বিবেককে প্রশ্ন করলে আমার চেয়ে বড় আসামি আর কাউকে খুঁজে পাই না। নিজকে প্রশ্ন করলে, নিজের দোষ খুঁজলে পৃথিবীর কারো দোষ খোঁজার সময় আমার থাকে না। আমি তো নিজে অনেক দোষী, আমি মানুষের দোষ খুঁজবো কখন? কিন্তু আজ আমরা নিজের দোষ খুঁজি না অন্যের দোষ খুঁজি? বলেন 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 বলেন। নিজের দোষ না খুঁজে অন্যের দোষ খুঁজে বেড়াই। ঘুম থেকে উঠে একটু চিন্তা করি না যে আজকে আমাকে যিনি আমার নাকের ডগায় অক্সিজেন দিলেন, সে অক্সিজেনের মালিকের কি আমি হকটা আদায় করেছি? আমি নামাজটা পড়েছি? প্রশ্ন করি না কিন্তু আমরা। আমার ভাইরা, একটু কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার কল্যাণ, আখিরাতের মুক্তি নাজাতের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা দিয়েছেন। কোরআনটা আমরা বেশি করে পড়ার চেষ্টা করব। যে বান্দার মধ্যে কোরআন থাকবে সেই বান্দার কাছে শয়তান কখনো আসতে পারে না। শয়তান তার ঈমানটা কখনো ছো মেরে নিতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুনের ৮ নম্বর আয়াতে বলছেন, তোমরা ঈমান আনো। কিসের উপর ঈমান আনো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। অতএব তোমরা কি করো? ঈমান আনো আল্লাহর উপরে। কার উপরে? নাম্বার 2 হলো রাসূলের উপরে। এবং তোমরা সেই নূরের প্রতি তোমরা ঈমান আনো, যে নূরটা আমি নাজিল করেছি। কিতাবের আরেকটা নাম হলো নূর। নূর মানে হলো আলো। নূর মানে কি বলেন? আলো। অন্ধকারের বিপরীতটার নাম কি বলেন? আলো। আমরা আলো চাই না অন্ধকার চাই? আলো আছে যেখানে, আধার সেখানে থাকতে পারে। কোরআন হলো আলো। এর প্রতি ঈমান আনতে বলা হয়েছে। কোরআনকে আমরা মানবো 1 আনা না 16 আনা? নিজের মতো না, কোরআনের মতো। মর্জি মতো খাটো, মর্জি মতো ইফরাত তাফরিদ, খাটো লম্বা করার কোনো সুযোগ নাই। আবু জেহেল বলেছিল, মুহাম্মদ শোনো, আমি হলাম মক্কার সিটি মেয়র। আমি মক্কা নগরের নগর পিতা, তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি আমার প্রতিবেশী, একই বংশের মানুষ। খামাখা গন্ডগোল করার কি দরকার? তোমার ধর্ম থাকুক, আমার ধর্মটাও থাকুক। তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস। খামাখা গন্ডগোল করার কি দরকার? তুমি আমারটা জায়েজ করো, আমি তোমারটা জায়েজ করে দিচ্ছি। এই প্রস্তাব দিয়েছে আবু জেহেল। কে দিয়েছে? নাম শুনছেন তো আবু জেহেলের? বাড়ি কোথায়? নবীর ঘরের সাথেই। নবীর ঘরের সাথেই। তার বাড়িটা কিন্তু এখনো আছে। আমি যাই, কিন্তু তার বাড়ি হয়ে আছে এখন আন্তর্জাতিক পায়খানা। এই আবু জেহেল কি করেনি? আবু জেহেল ছিল মদের মহাজন, জেনাকারের হোতা, সুদের কারবারি। আল্লাহ তাআলা বলেন সুদ হারাম, আবু জেহেল কয় সুদ তো ব্যবসার মতোই। এইরকম কথা, সেম সুদ ব্যবসার মতোই, এরকম কথা বলার মতো লোক কুষ্টিয়াতে নাই তো? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। এত মারাত্মক। পুঁজিবাদী চেতনা গোটা পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালানো হচ্ছে। দুনিয়ার তৈরি করা মতবাদের ফলাফল হলো, অর্থনীতির ফলাফল হলো, ধনী শুধু ধনী হবে, গরিবরা ক্লেদাক্ত সরীসৃপের কিলবিলে বাচ্চার মতো পানির পাকে ডুবে মরবে। গরিবরা কোনোদিন শান্তি পাবে না। গরিবের অধিকার প্রতিষ্ঠার জন্য থাকতে হবে সুদের জায়গায় যাকাত ভিত্তিক অর্থনীতি। নামাজ আছে যেখানে, যাকাত আছে সেখানে। এগুলো কার বিধান?
আসতে বলবেন না, কার বিধান? ইসলামের স্তম্ভ কয়টা বলেন তো? 5টা। এত সুন্দর পারেন আপনারা, আলহামদুলিল্লাহ। তাহলে তার ওয়াজ কি লাগে? তাহলে শেষ করে দিই নাকি? 5টা স্তম্ভ, কালিমা, এরপরে কি? নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে যাকাত কয় নম্বরে গেল? 5 নম্বর। যাকাত কি আসলে 5 নম্বরে? না। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। তাহলে রোজাটা চলে গেছে 5 নম্বরে। ইসলামের 5টা স্তম্ভের প্রথম হলো কালিমা এবং সালাত, কালিমা এবং নামাজ। 4 নম্বরে হলো হজ, 5 নম্বরে হলো রোজা, আর 3 নম্বর থার্ড পিলার অফ ইসলাম হচ্ছে যাকাত। তাহলে একটা বিল্ডিং এর যে কলামগুলো ওঠে, মাঝখানের পিলারে রড কম লাগে না বেশি লাগে? কেন? বিল্ডিং এর লোড সবচেয়ে বেশি থাকে কোথায়? মাঝখানে। তাহলে ইসলামের 5টা স্তম্ভের মিডল পিলার, মাঝখানের পিলার কোনটা বলেন তো? যাকাত। সেই পিলার আমরা ঠেলে নিয়ে গেছি কয় নম্বরে? বিল্ডিং এর অবস্থা কি হবে? এই অবস্থায় হচ্ছে। যাকাত কাজকে অনেকে জরিমানা মনে করে, অথচ যার একটা আইফোন আছে, তার যাকাত ফরজ। জাস্ট আমি একটা মেজারমেন্ট করলাম, যার একটা আইফোন আছে তার যাকাত দেওয়া কি ফরজ? যাকাত দেয় না। আপনি হজ করলেন, আপনি নামাজ পড়লেন, আপনি যাকাতের মতো বান্দার হক আপনি নষ্ট করলেন। আপনি প্রতিবেশীকে দেখলেন না, নিজের মার পেটের বোন, যেই পেট থেকে আপনার জন্ম সেই পেট থেকে বোনের জন্ম, নিজের মার পেটের বোনকে সম্পত্তি বুঝে দেয় না, এমন সন্তান তো কুষ্টিয়ায় নাই। আছে? লাভ কি? জান্নাত কেমনে পাবো আমরা? বোনকে ঠকাই, বোনকে দেই না, অথচ সম্পত্তি বুঝে না দিলে জান্নাত বুঝে দিবেন না। কে বুঝে দিবেন না? আল্লাহ দিবেন না। বোনকে দেয় না। যেদিন মরে গেছে সেদিন থেকে 10 বছর পার হয়ে গেছে, ধান বোনের সম্পত্তিতে লেগে ধান গোলায় তোলে। হালাল না হারাম? হারাম। বোনকে না দিয়ে টেকনিক করে বোনকে আস্তে করে পাশে বসায় বলে, বোন একটা কথা বলি কি শুনবা? বোন বলো ভাই, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়াটা দিলেন? অংশ নিলে কি হয়? ধ্বংস হয়। তাহলে এগুলো কি ইমানদারের লক্ষণ? আস্তে ইমানদারের লক্ষণ। যাবেন? জি, আমি দোয়া করি আপনার জন্য, আল্লাহ তাআলা আমার মুরব্বিকে দ্বীনের জন্য কবুল করুন, কোরআনের জন্য কবুল করুন। ওনারা শত ব্যস্ত মানুষ। জি ঠিক আছে, শত ব্যস্ত মানুষ, তিনি বিদায় নিচ্ছেন। সাথে যেন আপনি না জানাবার, আমি কিন্তু আপনাকে যেতে দেব না, আপনাকে বসে থাকতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। তাহলে বোনের সম্পত্তি বুঝে দেওয়ার ক্ষেত্রে এখানে ঈমান আছে না নাই? বলেন, ঈমানের বিষয় আছে না নাই? আমার মা বোন অনেকে মনে মনে চিন্তা করছেন, হুজুর খুব ভালো জায়গায় হাত দিচ্ছেন, ভালো করে এখন আমাদের কমন পড়ছে। অনেক ভাই এখানে বসে আছে, আমাদের সম্পত্তি এখনো বুঝে দেয় নাই। রাগ করতেছেন নাকি? এগুলো কি কথা বলার দরকার আছে না? আচ্ছা, শুধু ভাববেন না 5 ওয়াক্ত নামাজ পড়লাম, রমজান মাসে রোজা রাখলাম, টাকা আছে হজ করলাম, এতটুকুন করলাম, টাকা আছে মসজিদ মাদ্রাসা বানায় দিলাম, আর জান্নাত পেয়ে গেলাম। না, জান্নাত পেতে হলে আমাকে আপনাকে আল্লাহ তাআলার হুকুমগুলো, ফরজ হুকুমগুলো মেনে চলতে হবে। একটাও বাদ দেওয়া যাবে না। ফরজ তো ফরজই, ফরজ হুকুমকে লঙ্ঘন কখনো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রতি ঈমান আনো। আল্লাহকে যে আমরা বিশ্বাস করি, দেখে না দেখে বলেন, কেউ কি দেখছেন?
দেখতে চান না? দেখতে চান? কোথায় দেখবেন? কোথায় দেখবেন? আমরা দেখবো কোথায়? আমরা দেখবো দেখার আশা আছে না সবার? একজন নবী আল্লাহকে দেখতে চেয়েও দেখতে পান নাই। একজন নবী, কে বলেন তো? কোন পাহাড়ে গিয়েছিলেন? কোন পাহাড়ে গিয়েছিলেন? কতদিন ছিলেন? কতদিন ছিলেন? 40 দিন। দেখেন সব মুখস্থ, সব মুখস্থ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জাতি সব জানে তো, জাতি সব জানে তো, কিন্তু বনের সম্পত্তি বুঝে দেয় না। বিড়ি খাওয়া ছাড়ে না, বিড়ি, ঠিক কিনা? সব তো জানি আমরা, সব তো জানি আমরা। আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? কোনটা বেশি হওয়া দরকার? কোনটা বেশি? আমল। ওয়াজও দরকার না? ওয়াজও দরকার না? ওয়াজও দরকার, ওয়াজও দরকার, আমলও দরকার। ওয়াজ তো তারাই বন্ধ করতে চায় যারা কোরআনের পক্ষে সৈনিক না। কোরআন আলোচনা হওয়া দরকার, এতে নাগরিক ভালো হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। একটু বসেন, একটু বসেন, একটু বসেন। আমার ভাইরা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, আমরা আল্লাহকে দেখতে চাই জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে দুনিয়াতে দেখা সম্ভব নয়, আমরা জান্নাতে গিয়ে আল্লাহকে দেখবো। আল্লাহ বলছেন, বান্দা, আমি তোকে যদি জান্নাত দিয়ে দেই বান্দা, পূর্ণিমা রাতের চাঁদ যেমন স্পষ্ট দেখতে পাস, তুই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তুই তেমন স্পষ্ট আমাকে দেখতে পাবি। কিন্তু দুনিয়ার এই চর্মচক্ষু দিয়ে আমরা আল্লাহকে কখনো দেখতে পাবো না। একজন নবী দেখতে গিয়েছিলেন কিন্তু দেখতে পান নাই। আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাইলেন, তারানি আমাকে কখনো দেখতে পাবে না। কিন্তু তিনি এমন একজন নবী ছিলেন যা বলতেন তা করেই ছাড়তেন। বলেন, আল্লাহ আমি তোমাকে দেখবই। যখন বলেছেন দেখবই, সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, তুর পাহাড়ে আসো। কমকে রেখে তিনি তুর পাহাড়ে চলে গেলেন। এইদিকে কম, এই বনি ইসরাইল, যে বনি ইসরাইলরা এখনো দুনিয়াবাসীকে শান্তি দিচ্ছে না, জ্বালাচ্ছে। কি দুনিয়াবাসী কি তাদের, দুনিয়াবাসী কি তাদের দ্বারা কি শান্তিতে আছে না অশান্তিতে আছে? অশান্তিতে। যেখানেই প্যাস সেখানে ইহুদির বাচ্চারা, যেখানেই প্যাস সেখানে অশান্তি সৃষ্টি করছে এরাই, সৃষ্টি করছে এরাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে গেলেন, তিনি চলে গেলেন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দেখা করতে। কিন্তু দেখতে গিয়েছেন ঠিক, দেখতে পেয়েছেন? দেখতে পেয়েছেন? দেখতে পাননি। এইদিকে বনি ইসরাইলের এই লোকগুলো করলো কি? গোবৎস, গোবৎস গরুর পূজা শুরু করলো, পূজা শুরু করলো। তারা কৃত্রিম ভাবে একটা সাউন্ড দিল, একটা সাউন্ড দিল। এখনো তথ্য প্রযুক্তিতে সবচেয়ে এগিয়ে কারা বলেন তো? ইহুদিরা। ইহুদিরা মারাত্মক ভয়ঙ্কর। ইহুদিদের একটা ইতিহাস আছে। ইহুদ, ইহুদ, ইহুদ ইয়াকুব আলাইহিস সালামের একটা ছেলের নাম ছিল, ছেলের নাম ছিল, ছেলের নাম বনি ইসরাইল বলা হয়। ইসরাইল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের উপাধি। বনি ইসরাইল, বনি ইসরাইল, বনি ইসরাইল ইয়াকুবের বংশধর, ইয়াকুবের বংশধর, ইয়াকুবের বংশধর। ইহুদ মানে হলো প্রশংসাকারী, 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 প্রশংসাকারী। কিন্তু কিন্তু এই ইহুদিরা, এই বনি ইসরাইলরা, তারা 300 নবীকে পর্যন্ত হত্যা করেছে। কত নবী বলেন? কত নবী? 300 নবী। 300 তাফসীর এসেছে, তাফসীর এসেছে যারা নবীকে হত্যা করে, নবীকে হত্যা করে আমার নবীর খাবারের ভিতরে বিষ মিশ্রণ করেছে, বিষ মিশ্রণ করেছে। এবং বদর, উহুদ, খন্দক সহ বড় বড় যুদ্ধের মূল কিরণক ছিল হলো ইহুদির বাচ্চারা, ইহুদির বাচ্চারা। সেই ইহুদি আমাদের বন্ধু হতে পারে, এটা কি মনে হয় আপনাদের? আসতে বলবেন না, মনে হয়। এই বনি ইসরাইলকে মোকাবেলা করার জন্য এদের নেতা, এদের দাজ্জাল শেষ জামানায় আসবে, শেষ জামানায় আসবে, শেষ জামানায় এই দাজ্জালকে মোকাবেলা করবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসবেন, তিনি আসবেন। ফিলিস্তিনি হবে, ফিলিস্তিনি হবে ইসরাইলদের কবর, ইসরাইলদের কবর। আল্লাহু আকবার বলেন। এটা আমার কথা নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং 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 এদের বিরুদ্ধে পাথর এবং গাছ পর্যন্ত সাক্ষ্য দেবে, পাথরের জবান আল্লাহ খুলে দিবেন, গাছের জবান খুলে যাবে। তারা বলবে, এই যে ইহুদি এখানে লুকায় আছে, ধর। তবে একটা গাছ, যে গাছের আবাদ এখন ইসরাইলরা করছে, সেটা হলো গারকাত। গারকাত নামক একটা গাছ আছে, কাটার গাছ।
শাজারাতুল ইহুদ বলা হয়। এই গাছটা তারা লাগাচ্ছে বেশি করে। এই গাছটা বলবে না যে এখানে ইহুদি আছে, ওরা আশ্রয় নেবার জন্য এখন থেকে গাছ লাগানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। ওরা পিছনে আড়াল নেবে, এই গাছ তাদেরকে তথ্য দেবে না। সম্মানিত ভাইয়েরা, এগুলো কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই পৃথিবীর যত ফিতনা আছে এর মধ্যে সবচেয়ে বড় ফিতনা মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআ ফিতনাতু আকবারু ইনদাল্লাহি মিনাদ দাজ্জাল। যত ফিতনা আছে এর মধ্যে সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জাল। এই দাজ্জালকে চেনার কিছু আলামত আছে, 10-12টা আলামত আলোচনার ফাঁকে আমি বলবো। আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, কি এবারে মঞ্চ থেকে লোক যে একে একে সবাই চলে যাচ্ছে, আমি আর স্যার শুধু আছি পড়ে। ও আপনি আসেন, দেখে না আসেন। আলহামদুলিল্লাহ, অনেকে বিভিন্ন কাজে আছেন, সমস্যা নাই। না না, ভয় কিসের? সাথে আছেন কে আমাদের? মার পেটে কয়জন ছিলাম? যমজ ভাই থাকলে নয় সাথে, তাও তো জানতাম। রুহের জগতেও তো আমরা ছিলাম একাকী, একাকী বলা চলে। আবার কবরে যাব কয়জন? আসতে বলবেন না, কয়জন যাব? একজন। দিন শেষে আমার বন্ধু কেউ না, দিন শেষে আমার বন্ধু কে? আল্লাহ। একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। সে আল্লাহকে আমরা দুনিয়াতে দেখতে পাবো না, আল্লাহকে আমরা জান্নাতের মধ্যে দেখতে পাবো। কিন্তু আল্লাহ তাআলা তিনি কোথায় আছেন, এই ইলমটা আমাদের থাকা দরকার। আমাদের সবচেয়ে বড় বন্ধু হচ্ছেন আল্লাহ তাআলা। সে আল্লাহ আছেন কোথায়? ডানে বামে, নিচে না উপরে? শুধু উপরে না, সবচেয়ে উপরে। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সবচাইতে উপরে যিনি, তিনি আমার কে বলেন? আল্লাহ তাআলা। সে আল্লাহ তাআলা এত উপরে, তার আরশ আজিমটা শুধু এই আকাশ নয়, দ্বিতীয় আকাশ নয়, তৃতীয় আকাশ নয়, চতুর্থ আকাশ নয়, 7টা আসমানের উপর আমার আল্লাহ তাআলা আরশ আজিম। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুই আমার পছন্দের মতো যদি কাজ করতে পারিস, আমি তোকে সেই দিন, যেদিন কোনো ছায়া থাকবে না আমার আরশের ছায়া ছাড়া, সে আরশের ছায়া আমি তোকে জায়গা দিয়ে দেব। আমার বন্ধুগণ, সে আরশ আজিমের ছায়া কি সবাই নিতে চায় নাকি? সে আরশ আজিমের ছায়া আপনি নেবেন কেমনে? কিছু আমল তো আমাকে আপনাকে শিখতে হবে। কিন্তু সে আরশ আজিমটা কোথায় আমাদের আগে জানা দরকার। আমরা যেখানে বসে আছি এটা হলো বাংলাদেশের কুষ্টিয়া জেলার তালবাড়িয়া হাই স্কুল ময়দানে আমরা বসে আছি। আমরা যখন চোখটা খুলে যখন রাতের বেলা যখন তাকাই, একটা চাঁদ দেখতে পাই, তারকাগুলো দেখতে পাই, এর পিছনে আমরা আকাশ দেখতে পাই। দিনের বেলা প্রদীপ্ত সূর্য দেখতে পাই। এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। ওই সূর্য থেকে আবার যে মিটি মিটি করে জোনাকির মতো জ্বলা তারকাগুলো, এই সূর্যের চাইতে ছোট না বড়? শুধু বড় না, অনেক বড়। বেটেল জুইস নামে একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। এত আস্তে সুবহানাল্লাহ বললেন আপনারা? তারকা কি ছোট হয়ে গেছে নাকি? সূর্যের চাইতে একটা তারকা 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার। এরকম একটা দুইটা তারকা নয়, অসংখ্য তারকা রাজি মহাশূন্য আল্লাহ ঝুলায় রেখেছেন। এক একটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 500 বিলিয়ন করে তারকা সব রিজার্ভ রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, মানুষ চাঁদের দেশে গেছে, মানুষ চলে গেছে হলো সেই মঙ্গল গ্রহে। শুনলাম মঙ্গল গ্রহে নাকি অনেকে জায়গাও কিনছে, ওই জায়গায় গিয়ে থাকবে তারা। মঙ্গল গ্রহে অফিস বানাবে, ভালো কথা। চাঁদের দেশে মানুষ ঘুরলো, মঙ্গল গ্রহে মানুষ গেল। মানুষ যদি চিন্তা করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, তারকা দেখতে যাব, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, দুনিয়ার কোনো বিমানে যাওয়া যাবে না, দুনিয়ার কোনো হেলিকপ্টারে যাওয়া যাবে না, দুনিয়ার কোনো যানবাহনে গেলে সেখানে কভার করা যাবে না। তবে চেষ্টা করতে পারে নভোযানে, যে নভোযান পৃথিবীতে লেটেস্ট আবিষ্কার হয়েছে, তার নাম হলো অ্যাপোলো 11।
ইলেভেন, যার ঘন্টার গতি হলো ৩৯,০০০ কিলোমিটার ঘন্টায়। ৩৯,০০০ কিলোমিটার বেগে যদি পার আওয়ার যদি সে রওনা দেয়, এই গতিতে চলতে চলতে সেই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে তারা যেতে সময় লেগে যাবে ১,১৫,০০০ বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। ওই হাত তুলছে কয়েকজন। কেমনে যাবেন? কেমনে যাবেন? কেমনে যাবেন? কিভাবে সম্ভব? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এমন কিছু কাজ তুই করবি, আমি তো কি আমার স্পেশাল ফ্লাইটে করে আমার আরশ আজিমের ছায়া তোকে ছায়া দিয়ে দেব। সে কাজগুলো আমরা করব না? এর মধ্যে ১ নাম্বার কাজ হলো ৭টা কাজ। এর মধ্যে ১ নাম্বার কাজ হলো যে যুবকটা তার যৌবনকালটি ইবাদতে কাটায়া দিছে, গাঁজা খায় নাই, মদ খায় নাই, নোংরামি করে নাই, গার্লস স্কুলের সামনে যায় এতিমের মতো বসে থাকে, এমন কিছু সন্তান কুষ্ঠে নাই মনে হয় আছে? ওর থাকার কথা বয়েজ স্কুলে না গার্লস স্কুলে? বয়েজ, অথচ চলে গেছে গার্লস স্কুলের সামনে, ক্লাস নাই, এতিমের মতো বসে থাকে, এতিমের মতো। মনে বাপও নাই, বাও নাই। মেয়েটা বের হয়, আমি কি শেষ করে দেব? ওঠে কেন? এই বসে। আপনার যদি এখানে বসে যদি আপনি মজা না পান, তৃপ্তি যদি না পান, তাহলে ভাবতে হবে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। এটা নিশ্চিত আমি বলবো, নিশ্চিত বলবো আমি। রাত ৩টায় বিশ্বকাপ খেলা, ২টার দিকে ঘুম থেকে উঠে নামাজে সেজদা দিয়ে কয়, আল্লাহ আমার দল যেন জিতে। কি এমন সময় যাচ্ছে ভাই? বসেন না। সময় তো এদিক সেদিক কত খরচ করি আমরা। এই মজলিসের দাম যদি কেউ জানতো, যদি বুঝতো এটার মূল্য কত, নড়তো না। বসেন, একটু বসেন। আপনি নড়বেন, ঠিক তো, কিন্তু এরপরে তো ওঠে। বসেন। একটু রাত বেশি হলে এরকমই হয়। একটু বসেন, আমাকে একটু সময় দেন। একটা আলোচনার পরিবেশ যদি আপনার দ্বারা নষ্ট হয়, এটা আপনার জন্য বদনসিব। বসেন। নামাজ শুরু হয়ে গেছে, 4 রাকাত নামাজ, 3 রাকাতে আর পারতেছে না, মারলেন দৌড়, নামাজ হবে না। বসেন। তাহলে যে যুবক তার যৌবনকালে ইবাদতে কাটিয়ে দিয়েছে, কার ইবাদতে? বিড়ি খায়া, নেশা করে। শিশু পার্কে কি আজকে শিশুরা যায় না শিশুর মায়েরা যায়? সব শিশুর মারা গিয়ে ওখানে বসে থাকে। তারা তো পুলিশ কর্মকর্তা, তারা ভালো জানেন এই রিপোর্টগুলোর অবস্থাগুলো কি। থানায় এই নোংরা সম্পর্কে রিপোর্ট সবচেয়ে কম না বেশি? কার বউ কে নিয়ে যাচ্ছে হিসাব নাই। মোবাইল একটা অন্যতম কারণ। মোবাইলে তুমি কাজ করছো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, যা করছো তুমি করছো, তোমাকে দেখছেন কে? আল্লাহ তাআলা। শোনেন, আপনি আবার কোন দিক থেকে আসলেন? সম্মানিত ভাইয়েরা, কি যে হয়েছে এখন এই প্রযুক্তির, কেউ আর দোয়া চায় না, বুঝলেন? হুজুর এটা সেলফি উঠাই, কেউ আর দোয়া চায় না। এটা রোগ, এটা একটা থাকতে হবে মোবাইলে না হৃদয়ে? কোথায় থাকতে হবে? হৃদয়। কেমন যেন মানুষ, কেমন যেন একটা মানে প্রযুক্তি নির্ভর, এত প্রযুক্তি নির্ভর না। ডিভাইসকে সন্তানের হাতে তুলে দিবেন, সন্তান শেষ হয়ে যায়। 3 বছরের বাচ্চা গেমস খেলে, ফ্রি ফায়ার খেলে 4 বছরের বাচ্চা, ঠিক কিনা? ওর মেধা শেষ, ও শেষ হয়ে যাবে। সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 7 শ্রেণীকে আমি আরশ আজিমের ছায়ায় জায়গা দেব। নাম্বার 1 হলো ন্যায় বিচারপতি, ন্যায় বিচার যারা করবে, ইমামুন আদিলুন, ন্যায় বিচারপতি যারা। নাম্বার 2 হলো শাবুন নাশায়া ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবককে যারা তার যৌবনকালে নোংরা প্রেম করে নাই, নেশা করে নাই, খারাপ বন্ধুর সঙ্গে চলাফেরা করে নাই,
আজান হয়ে গেছে, সব কাজ ফেলে সেজদায় পড়ে গেছে। আল্লাহ বলছেন, কোন যুবক যখন তার টকবগে রক্ত নিয়া হারাম কাজকে বর্জন করে আমাকে খুশি করার জন্য সেজদায় পড়ে কাঁদে, আমি তার জন্য জেনে রেখে দিও আরশ আজিমের ছায়া আমি তাকে জায়গা দিয়ে দেব। আরে একজন নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সেই নবীর নামে একটা সূরা, লম্বা সূরা, বিশাল বড় সূরা, ঘটনা আছে না নাই বলেন? সূরা ইউসুফ সবাই পড়েছেন না? সূরা ইউসুফ। কি টকবগে তার চেহারা ছিল, মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নিখুঁত করে তাকে বানিয়েছেন। এত সুন্দর সুস্থ চেহারা তাকে বড় পরীক্ষার মধ্যে ফেলে দিল। এত সুন্দর চেহারা দেখে তৎকালীন দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী, টপ সুন্দরী নারী তার জন্য পাগল হয়ে গেছে। লম্বা কথা শর্ট করে বলছি আমি, শেষ পর্যন্ত তাকে টার্গেট করে ঘরের মধ্যে পর্যন্ত তুলে ফেলেছে, দরজার সবগুলো লক দিয়ে ফেলেছে, ঘরের মধ্যে তুলে নিয়া ওই নারী করলো কি, মাথা থেকে পা পর্যন্ত ডেকোরেট করে সৌন্দর্য সব কিছু ডিসপ্লে করে এই সুন্দর পুরুষের সামনে উপস্থাপন করে বলছি, ইউসুফ একটাবার তুমি আমার দিকে তাকাও, আমি তোমার জন্য কেন পাগল হয়েছি, তুমি দারুণ সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম একটাবারের জন্য তাকালেন না। কার ভয়ে? আল্লাহর ভয়ে তাকাননি। আমার বন্ধুগণ, পৃথিবীতে সেই স্বামী সবচেয়ে বড় সুখী যে স্বামীটা তার নিজের বউ ছাড়া পৃথিবীর আর অন্য কোনো মহিলার দিকে যে না তাকায়, সে পৃথিবীর সবচেয়ে বড় সুখী মানুষ। যে স্ত্রী তার স্বামীর চেহারা ছাড়া পৃথিবীর কোনো পুরুষের দিকে তাকায় না, সে সবচেয়ে সুখী স্ত্রী। কিন্তু আজকের যুবকরা একটু বউটা কালো হয়েছে, 3 দিন পরে কান্দার বলে কি বিয়ে করলাম, বউটা কালো, সুমনের বউ দেখতে কত সুন্দর, দেখেন নজর গেছে কোথায়? আছে না নাই? কষ্ট পাচ্ছ যুবকরা? আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম একটাবারের জন্য তাকালেন না। শেষ পর্যন্ত জুলাইখা, তাফসীর ইবনে কাসির সহ অধিকাংশ তাফসীর এসেছে, জুলাইখা চুলের খোপাটা ছেড়ে দিল, কাপড়ের একটা করে পাটটা খুলতে লাগলো, সামনের দিকে সে ঝুঁকতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাম চক্ষু বন্ধ করে পিছনের দিকে তিনি যেতে যেতে দেওয়ালের সঙ্গে তার পিঠটা ঠেকে গেল। ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে চোখে তার পানি চলে এলো। আল্লাহ, এত বড় বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলছেন যে আমার পথে আসার জন্য চেষ্টা করে, আমি তার জন্য সুবুল সাবিলের বহু বচন, আমি তার জন্য একটা রাস্তা নয়, সুবুল অসংখ্য রাস্তা আমি তার জন্য খুলে খুলে দেই। হারাম চাকরি ছেড়ে দিবেন, অসংখ্য হালাল চাকরি সুযোগ দিয়ে দিবেন কে? হারাম সম্পর্ক বাদ দিবেন, বিয়ে করবেন, বরকত দিবেন কে? প্রশ্ন করে হুজুর, আমাকে সেদিন প্রশ্ন করছে ফোনে একজন, 2 বছর ধরে একটা মেয়ের সঙ্গে আমার প্রেম হুজুর, সে মেয়েটা আমার সঙ্গে প্রেম করলো, আমিও তার সঙ্গে প্রেম করলাম, 2 বছরের মাথায় সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, হুজুর ওর কি গুনাহ হবে না? আমার প্রশ্ন করতেছে। বললাম তুই আমার কাছে আয়, আপনি যাবেন কোথায়? আরেকটা প্রশ্ন সেদিন করছে একজন মঞ্চে, হুজুর আমার গার্লফ্রেন্ড যদি ফজরের সময় ডাক দেয়, একটু ফোন দিয়ে ডেকে দেয়, এতে কি গুনাহ হবে? তোর গার্লফ্রেন্ড ডাকবে কেন? এই হচ্ছে আজকের সমাজের হাল চিত্র। গার্লফ্রেন্ড একজন হবে, সে হচ্ছে স্ত্রী। সে কি বলেন? স্ত্রী। বিএফ জিএফ ইসলামে কোনো পরিভাষা? ক্লিয়ার কথা, নোংরামি করবা না, সোজা বিয়ের সময় হবে বলবা, আব্বাকে গিয়ে বুক উঁচু করে বলবা, আব্বা নামাজ পড়ি, বিয়ে করাও। কিন্তু কিছু বেকুব বাপ আছে, ছেলে বড় হয়েছে সেদিকে তাকায় না, দেখছেন কি যুবকদের অবস্থা? ভালো ভালো ভালো, এটা ভালো দিক, ভালো। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বাপ বলে কিসের বিয়ে রে, এক পায়ে দাঁড়ান শেখ, ওকে 2 পায়ে দাঁড়ায় আছে। আপনি একটাবার ভাবলেন না ছেলেটা নষ্ট হয়ে যেতে পারে? বিয়ে করে গোছানো হবে না, বিয়ের আগে গোছানো কোনোদিন হবে না, বিয়ে করে গোছা নিতে হবে।
বিয়ে করে গোছায় নিতে হবে। যারা এই পৃথিবীতে সফল হয়েছেন তাদের জীবনটা ছিল একটা বিবাহিত জীবন। আলহামদুলিল্লাহ বলেন। সবচেয়ে শ্রেষ্ঠ সফল জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু বিয়ে করেছেন, বিশাল মানে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক হয়ে বিয়ে করছেন। বাপ নাই, মা নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, বিয়ে করছেন। সাহায্য করেছেন কে? আসতে সাহায্য করেছেন কে? তবু নোংরামের পথে পা দিও না, জিনার কাছে যাও না, হারামের কোনো আরাম নাই। প্লিজ আমি তোমাদেরকে করজোরে মিনতি জানাই, ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো মুসলিম যুবকদের হাতে নারী তুলে দেওয়ার, পথ তুলে দেওয়া। ওরা তোমাকে মাতাল করে রাখতে চায়, তোমাকে শেষ করতে চায়। একটা জাতি প্রতিষ্ঠিত হয় একটা আদর্শ যুব সমাজের মধ্য দিয়ে। আজকে যুব সমাজ নেশাক্রান্ত, বুকটা ফেটে যায় আমার, যুবকদের ঠোঁটের দিকে তাকানো যায় না। অসংখ্য পরিবার আজকে জাহান্নামের রূপ নিয়েছে শুধু নেশার কারণে। নেতার কাছে গেলে নেতা এক বোতল দিয়ে দেয়, যে নেতার কাছে নামাজের সবক পাওয়া যায় না, যে নেতৃত্বে নামাজ নাই, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। কষ্ট পাচ্ছেন আপনারা? ইউসুফের মতো হও, চরিত্র ইউসুফের মতো বানাও, আলীর মতো সাহসী বীর সৈনিক হও, আবু বকরের মতো দৃঢ়চেতা হও, ওসমানের মতো দানবীর হও, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মতো সাহসী হয়ে বাতিলদের মোকাবেলা করো। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই তাকবীরের দরকার আছে না নাই? আমি যখন জন্ম নিয়েছি প্রথম আওয়াজ আমার কানে কি দিছে? আরো জোরে। যখন মিনার থেকে যখন আজান আসে প্রথম আওয়াজটা কি? যখন নামাজে দাঁড়িয়ে প্রথম তাকবীর কি? যখন সেজদায় যাই প্রথম তাকবীর কি? যখন আমি মরে যাব, আমার লাশ সামনে রাখা হবে, তখন প্রথম আওয়াজটা কি? নামাজে তাকবীর, আজানে তাকবীর, জন্মে তাকবীর, জানাজায় তাকবীর। এই তাকবীরকে যারা বাধা দেয় তাদের জানাজা না দিয়া কুত্তা বিলায়ের মতো বিদায় করা দরকার। কষ্ট পাচ্ছেন? আমার হৃদয়ে প্রথম থাকবে কার নাম? আল্লাহই তো সব আমার, আল্লাহ ছাড়া কেউ আছে? বউ, ছেলে, মেয়ে, বন্ধু, প্রশাসন, ক্ষমতা, নেতৃত্ব কিচ্ছু না। আমার কে? কেউ না আমার। ও যুবক, তুমি নোংরামি করেছ, আল্লাহ তোমাকে ধরে ফেলবেন। ও যুবক, তুমি আজকে বিয়ে করে নিয়েছো, তোমার বউ তোমাকে দারুণ ভালোবাসে, তুমিও তোমার বউকে দারুণ ভালোবাসো। সন্তান হয়ে গেছে, 3 বছরের মাথায় বাচ্চা কাচ্চা হলো। হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্ট করে ত্রিমোহনীর মোড়ে অ্যাক্সিডেন্ট করে তুমি মারা গেলে। তোমার বউয়ের কাছে সংবাদ চলে গেল। বউটা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে, সেন্স হারায় ফেলবে, সেন্সলেস হয়ে যাবে। এরকম করে 6 দিন 7 দিন কথা বলবে না, খাওয়া দাওয়া থাকবে না, সব উঠে যাবে। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, মুখে হাসি ফুটবে। তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমার বউকে নিয়ে চলে যাবে, সন্তানটা এতিম হয়ে যাবে। 3 মাস 4 মাস 5 মাস পার হয়ে যাবে। এরপর দেখা যাবে তোমার শ্বশুর শাশুড়ি তোমার বউটাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। বিয়েটা হয়ে যাওয়ার পরের দিন নতুন স্বামী পেয়ে তোমার সেই বউটাই বলে ফেলবে, আব্বা তোমরা ভালোই সিদ্ধান্ত নিয়েছো, আগের স্বামীর চাইতে এই স্বামীটা আরো ভালো। এটাই হলো দুনিয়া। দুনিয়া কেউ আমার আপন না, সব আবার পর, সব থুয়ে যাব আমরা। কিন্তু যিনি আমার প্রকৃত আপন, তিনি আমার কে বলেন? আল্লাহ। সে আল্লাহর জন্য আমরা সবাই আগে কাজ করব। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আজ তো নামাজ পড়বো কয় ওয়াক্ত? একা না জামাতে?
বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময় না সময় সময় সুন্দর করে আমরা নামাজটা পড়বো, নামাজ ভিত্তিক জীবন গড়বো আমরা। আজান হয়ে যাবে, সব কাজ ফেলে নামাজে দাঁড়াবো, মোহাব্বত নাজিল করবেন আল্লাহ তাআলা। আপনার জীবনটা সাজানো গোছানো হয়ে যাবে। যার নামাজ সুন্দর হয় তার সবকিছু সুন্দর হয়ে যায়। যার নামাজ সুন্দর না হয় তার কোনো কিছু সুন্দর হয় না। এজন্য যুবক, তুমি যদি আল্লাহর আরশ আজিমের ছায়া যদি জায়গা পেতে চাও, যে যুবকটা আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে রওনা দেয়, আল্লাহ তাআলা বলছেন আমি তাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। নাম্বার 4 হলো ওই সমস্ত বান্দার জন্য আমি আরশ আজিমের জায়গায় ছায়া দান করব, যে সমস্ত যুবককে সুন্দরী রূপবতী বংশীয়া ঘরের কোন সুন্দরী নারী তাকে প্রস্তাব দিয়েছে, সঙ্গে সঙ্গে সে বলে ফেললো ইন্না খাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, ওই বান্দাকে আমি আল্লাহ আরশ আজিমের জায়গায় ছায়া জায়গা দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে চাইলেন, সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর হলো। চক্ষু বন্ধ করে 12টা দরজা লক দিয়েছিল, সেই জুলাইখা তালাবদ্ধ দরজার কাছে চলে গেছেন। উনি কিন্তু জানতেন না তালা খুলে যাবে, কিন্তু তালাটা খুলে দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। চেষ্টা করব আমরা, সাহায্য করবেন আল্লাহ। দরজার কাছে গেলেন, দৌড় মারলেন, সব দরজা পটপট করে খুলে গেছে। কামিসুহু মিন দুবুরিন, পিছন দিক থেকে জুলাইখা তার জুব্বার পিছন থেকে টান মেরে ধরেছে, জুব্বা ছিঁড়ে গেছে। মিশরের বাদশা আজিজ এই চিত্র দেখে বলছেন না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র মারাত্মক ষড়যন্ত্র, মামলা দিয়ে দেব। মামলার সমস্ত কিছু নথিপত্র যোগ করা হলো, তদন্ত কমিটি করা হলো। তদন্ত কমিটির রিপোর্টে প্রমাণ হলো জুব্বার পিছনে যেহেতু ছিঁড়েছে, দোষ হবে জুলাইখার। সামনে ছিললে প্রমাণ হতো দোষ হতো এখানে ইউসুফের কোনো দোষ নাই। প্রমাণ হলো ঠিক, কিন্তু মিশরের বাদশা আজিজ এবং তারা প্রশাসন মনে মনে চিন্তা করলো যদি সিদ্ধান্তটা যদি জুলাইখার বিরুদ্ধে চলে যায়, দুর্নাম হয়ে যাচ্ছে। সম্পূর্ণ রায়টা উল্টায় দিল। ক্ষমতার মিস ইউজের রায়, উল্টানো ইতিহাস আজও দুনিয়াতে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমেরিকা সন্ত্রাসী করলে আমেরিকা মানবতার কাজ করে, ঠিক আছে না? ইরাকের 7.5 লক্ষ মুসলমানকে মেরে শেষ করে এখন এসে বলে এটা ভুল ছিল। দেখছেন? মানুষ হত্যার ইতিহাস মুসলমানদের ইতিহাসে নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এডলফ হিটলার 60 লক্ষ ইহুদিকে মেরেছিল। 60 লক্ষ ইহুদিকে মেরেছিল। কিছু ইহুদি বেঁচে রাখছে কেন? এডলফ হিটলার তার আত্মজীবনীতে বলে গেছে, রেখে গেলাম এজন্য ওদের জ্বালা টের পাবি, তখন ভাববি যে আমি এডলফ হিটলার ঠিকই করছি। এখনো আছে না নাই? আমেরিকার মোট জনসংখ্যার 2% ইহুদি। গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করে ইহুদি। আমেরিকার ক্ষমতায় বসবে কারা, এটার নির্ধারণ করে হচ্ছে ইহুদির বাচ্চারা। এত মারাত্মক ভয়াবহ মধ্যপ্রাচ্যের বিস্ফোরণ করে ফিলিস্তিনকে তছনছ করে দিচ্ছে। আমার আজ প্রায় 21-22 দিন হয়ে গেল, আমি ঠিক মতো ঘুমাতে গেলেও আজকেও আমার কোন একটা সময় চোখে পানি চলে আসছে। থাক থাক থাক, আমি এই পর্যন্ত কয়েকটা খাইছি, ওকে আমার গলায় চলে গেছে, উপায় নাই। এখন আর দিবেন কখন? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? 9টায় উঠলে খুব ভালো হতো না? খুব ভালো হতো। জি বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর। শফিক ভাই আছেন তো আপনি? বসেন। এত বেচারাটা এত পরিশ্রম করতেছে। আল্লাহ তুমি তার এই প্রচেষ্টাকে তুমি আল্লাহ কবুল করো। আমার আরিফ ভাই উনি অত্যন্ত মানে কি বলে এটা, ঠোটকাটা মানুষ। আমি তার সঙ্গে কিছুক্ষণ কথা বলে টের পেয়েছি, খুব স্পষ্ট কথা সুন্দরভাবে বলেন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আর কিছুক্ষণ আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দিতে চান, কিন্তু জান্নাত যদি না পাই দোষটা কি আমার না আল্লাহ? অনেকে আল্লাহর কইছে মনে হয়।
দোষটা কি আমার না আল্লাহ? আমার দোষ, আমি দোষ করেছি। ছাত্র জানে, শিক্ষক জানে কোন ছাত্র আমার ফেল করবে, কোন ছাত্র আমার পাস করবে। কিন্তু জানলে কি হবে? দোষ তো ছাত্রের, শিক্ষক তো চাই সবাই পাস করুক, কিন্তু সব ছাত্র কি পাস করে? করে না। আমরা পাস করতে চাই, জান্নাত নেব, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়ে না পড়ে? নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দেব না। এক সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি শর্ট কিছু আমল শিখিয়ে দেন, আমি জান্নাতে যেতে চাই। রাসূল বলেন, সাহাবী তুমি কি করো একটু ভালো করে বলো তো। বলছে, হুজুর আমি যদি ইদা সাল্লাইতুল মাকতুবাত 5 ওয়াক্ত নামাজ পড়ি, সুমতু রমাদান, রমজান মাসে রোজা রাখি, ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম, হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করি, হারামকে হারাম জেনে হারাম জীবনকে বর্জন করি, আমি কি জান্নাত পাবো নাকি? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, নাম নাম, হ্যাঁ হ্যাঁ তুমি জান্নাত পেয়ে যাবে। সাহাবী বলছেন, ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআন, হুজুর আমি এর চাইতে বেশি কিছু করব না। রাসূল বলেন, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নামাজ কখনো ছেড়ে দেওয়া যাবে না। বুকটা ফেটে যায় আমার। 95% মুসলমানের দেশে আজকে নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি, নামাজ পড়ে না। মসজিদ বেশি করে কি করবেন? মসজিদ তো সুন্দর সুন্দর হয়ে গেছে। মসজিদ বানালেই কিন্তু ইমান কখনো পাকা হয় না। মসজিদ পাকা দরকার না, ইমানটা পাকা দরকার। আমার দেশে মসজিদের সংখ্যা আগের চাইতে কম না বেশি? কিন্তু মুসল্লি কি বেশি? কোথায় নামাজ পড়ে? স্কুলে যায় না, সন্তানকে মারি। শাসন করি, নামাজের জন্য শাসন করে কয়েকজন বাপ তো নিজেই নামাজ পড়ে না। বাপ সন্তান নেশার জন্য কেমন করে বিচার করে, বাপ তো নিজেই গাঁজা খা। ঠিক কিনা? সমস্যা। আমরা চেঞ্জ হয়ে যাব, আমরা পরিবর্তন হয়ে যাব। আমার ভাইয়েরা, ফিলিস্তিন প্রসঙ্গে আমি কথা বলতেছিলাম, একটু পরে যে ওইদিকে চলে যাই। আমি আলোচনা করছিলাম আল্লাহ তাআলা 7 শ্রেণীকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। 1 নাম্বার ইমামুন আদিলুন, নাম্বার 2 হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, নাম্বার 3 হলো শাবুন ফি নাশায়া ফি ইবাদাতিল্লাহ। এরপরে হলো নাম্বার 4 হলো যে যুবকটা আল্লাহর ভয়ে কোন নারীর সঙ্গে জিনার কাজে লিপ্ত হয় না, সে বলে আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। ও যুবক, তোমার যদি বিয়ের প্রয়োজন হয়, বিয়ের কথা বলে ফেলবে, বিয়ে করে ফেলবে, আব্বা আম্মাকে জানিয়ে দেবে। একজন সাহাবী নবীর সামনে দাঁড়ায় আছেন, রাসূল বলছেন, জুলাইবিব তুমি কি বিয়ে করবে না? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, হুজুর বিয়ে করব কেমন? আমার সঙ্গে বিয়েটা কে দেবে? কোন মেয়ের বাপ আমার সঙ্গে তার মেয়ে দেবে না। রাসূল বললেন, ঠিক আছে আমি দেখছি। দ্বিতীয় দিন আবার বললেন, তুমি কি বিয়ে করবে না? হুজুর কে দেবে বিয়া? তৃতীয় দিন আবার বললেন। রাসূল বললেন, কি হয়েছে? তোমার তো অবশ্যই তোমার বিয়ে হবে, যাও। ওই যে বাড়িতে একটা মেয়ে আছে, আমি প্রস্তাব দিলাম বিয়ে হয়ে যাবে, যাও। পাঠায় দিলেন। পাঠায় দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়ের বাপ মা কেউ রাজি না, কিন্তু মেয়েটা যখন শুনতে পেয়েছে রাসূল তাকে পাঠিয়ে দিয়েছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনো, নবীর প্রতি ঈমান আনো। যখন এই অর্ডারটা যখন শুনতে পেয়েছেন, রাসূল তাকে পাঠিয়ে দিয়েছেন। মেয়ে বলতেছে, আব্বা আম্মা বুঝতে ভুল করেছো, যে ছেলেটাকে রাসূল পছন্দ করেছেন সেই ছেলেই হবে আমার স্বামী। বিয়ে হয়ে গেছে, বাসর ঘর হয় নাই, যুদ্ধের ডাক এসে গেছে। জুলাইবিব করলেন কি? বাসর ঘর ছেড়ে দিয়া যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, শাহাদত বরণ করলেন। নবীর কানে সংবাদ গেল, হুজুর জুলাইবিব তো শাহাদত বরণ করেছে। রাসূল দৌড় মেরে তার কাছে চলে গেলেন। নবীজি তার মাথাটা বরকতময় উরুতে তার মাথাটা রাখলেন, রাসূলকে দেখে তার জন্য দোয়া করছেন এবং সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা দেখো, জুলাইবিব বাসর ঘর ছেড়ে জান্নাতটাকে বেশি প্রাধান্য দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমার জুলাইবিব শুধু নিজেই শহীদ হয় নাই, এই যে দেখো 7 জন কাফের চতুর্দিকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে, 7 জন কাফেরকে জুলাইবিব মেরে ফেলে নিজে শহীদ হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি জুলাইবিব জান্নাতের পাখা নিয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। সব
সবচেয়ে বেশি প্রাধান্য দেব আমরা আল্লাহকে। বিয়ে তো করতেই হবে যুবক, জেনার কাছে যাওয়া যাবে না, নোংরামির পথে যাওয়া যাবে না, অসৎ বন্ধু নির্বাচন করা যাবে না, অসামাজিক কোনো কাজ করা যাবে না, কোনো বান্দার হক নষ্ট করা যাবে না, কোনো বান্দার সম্পত্তি দখল করা যাবে না, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। আমার নবীজি আরেকজন সাহাবীর সামনে দাঁড়ায় আছেন, সাহাবী রাসূলকে অকপটে বলছেন, হুজুর আমার কি বিয়ে হবে না? রাসূল বলেন, সাহাবী তোমার কেন, তোমার কি হয়েছে হুজুর? বহু মেয়ে দেখলাম, কেউ তো মেয়েকে বিয়ে দেয় না, আমি কালো মানুষ। রাসূল বলছেন, কোনো টেনশন করো না সাহাবী, আমি তোমার বিয়ের দায়িত্ব নিচ্ছি, তোমার বিয়ে হবে মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে, যাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবী খুব খুশি হলেন। এবারে বলছেন, হুজুর কেমন করে আমি যাব? আপনি আমাকে একটু লিখিত করে দেন। আমার নবীজি তার নামে সুন্দর একটা চিঠি প্রস্তুত করে বললেন, যাও তুমি এই চিঠিখানা নিয়ে ইবনে ওহাবকে দিয়ে দাও, মেয়ের বাবার হাতে দিয়ে দাও। যখন মেয়ের বাবার হাতে গিয়ে এই সাদ আল আসওয়াদ আস-সুলাইমি যখন মেয়ের বাবার হাতে যখন চিঠিখানা দিয়ে দিলেন, বললেন যে এই যে মেয়ের বাপ, চিঠিখানা পড়ো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। ফোর্সে আলাদা। চিঠিখানা দেখলেন, মেয়ের বাপ বলতেছে, রাসূল আমার মেয়ের জন্য চিন্তা করেছেন, খুব খুশি হয়েছেন, কিন্তু মনে মনে চিন্তা করলেন যে ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে, মেয়েটা তো আমার আকাশের চাঁদের মতো সুন্দরী, কিন্তু ছেলেটা তো কালো, কেমন করে আমি বিয়ে দেব? দেখি আমার মেয়েটা রাজি হয় কিনা। মেয়ের কাছে গিয়ে দেখে মেয়ের চোখে পানি টলমল করছে, মেয়ের সমস্ত কথাগুলো শুনে নিয়েছে। এবার মেয়ে কান্নায় ভেঙে পড়ছে। বাপ বলছে, মা রে, বিয়ে আমি দেব না, তোমার যদি পছন্দ না হয়। এবার মেয়ে বলছে, আব্বা যে ছেলেকে রাসূল পাঠিয়েছেন, আমারও যদি জীবনে বিয়ে হয়, নবীজির পছন্দ করা সেই ছেলে ছাড়া আমার জীবনে আর কারোর সঙ্গে বিয়ে হবে না। আমার ভাইরা, আজকের সমাজের মেয়েরা বিয়ের সময় নিজের সিদ্ধান্ত আগে বেশি নেয় না বাপ মার সিদ্ধান্ত নেয়? হ্যাঁ, নিজের সিদ্ধান্ত। বাপ বলে, মা বিয়ে দেব, সুন্দর একটা ছেলে আছে, মুখে দাঁড়িয়ে আছে, আব্বা তোমার কি রুচি নাই? মুখে দাঁড়িয়ে মানে ও তো চাচা হয়ে গেছে। কেমন ছেলে পছন্দ? কি ধরনের ছেলে পছন্দ? মাথার চুল থাকবে কেমন? এই দিকে নাই, দুই সাইডে চুল নাই, পিছনেও চুল নাই, চামড়া বের করা, মাথার উপরে গোল কইরা বাটি সাটিং আছে না নাই? দক্ষিণ তালপট্টির দ্বীপ কাউয়া কাউয়া আছে না নাই? কাউয়া কাটিং, এগুলো পছন্দ। প্যান্ট পরে যুবকরা, প্যান্টের হাঁটু ফাটা। আমি কি ভুল বলছি? মনে হয় কোথায় যেন আসার খায় পড়ছে, প্যান্ট ফেটে গেছে। আসলে কি আসার খায়া প্যান্ট পরা, প্যান্ট ফাটা না কেনা প্যান্ট ফাটা? কেনা প্যান্ট ফাটা। নতুন প্যান্ট কিনে আনে 4,000-5,000 টাকা দিয়ে, হাঁটুতে কিছু নাই, ফাটা। প্যান্ট শার্ট যে ড্রেস কোড, এই ড্রেস কোডে নামাজি হবে। ঠিক তো বলতেছো, প্যান্ট তো ঠিক নাই। নামাজে দাঁড়ায়। আমি মসজিদে ঢুকি তো 2 রাকাত নামাজ পড়তে হয়। লাল বাতি জ্বলাকালীন অবস্থায় নামাজ পড়া নিষেধ, এটা কিন্তু নিষিদ্ধ কথা, এটা জায়েজ না, এটা ঠিক না। মসজিদে ঢুকবেন, খুতবা হোক, যেটাই হোক না কেন, ঢুকেই 2 রাকাত নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঢুকি নামাজটা পড়ে নেবেন। তবে ঢুকি নামাজ শুরু করবো এমন সময় দেখি এক যুবক এরকম একটা শার্ট প্যান্ট পরে নামাজে দাঁড়াইছে। তো ভাবলাম দেখুন নামাজটা আগে দেখি। রুকুতে যখন গেছে তখন দেখি রুকুর ঠেলায় শার্ট উপরে, প্যান্ট নিচে, মাঝখানে নাই। তো ভাবলাম এই তো রুকু, সেজদায় কি হয় দেখি। সেজদায় যখন ওই প্যান্ট নিয়ে যখন সেজদায় গেছে তখন দেখি প্যান্ট খুইলা আন্ডার প্যান্ট বেরিয়েছে। সত্যি করে বলেন তো আমি কি ভুল বলছি? আজকের যুবকদের কি প্যান্ট ঠিক আছে? দাজ্জালের 10-12টা সিমটম আছে, এর মধ্যে একটা সিমটম হলো দাজ্জাল যখন হাঁটবে, যে বাচ্চার খাতনা করা হয়, খাতনার মতো অবস্থায় কেমন করে বাচ্চা হাঁটে, একটু পাটা ছেড়ে দিয়ে, মানে এরকম করে হাঁটে। আজকের যুবকদের হাঁটা ওই দাজ্জাল মার্কা হাঁটা। আমি কি বলতেছি ভুল হতেছে নাকি? বলেন, হাঁটারও সাইজ বাইজ নাই। সম্মানিত ভাইয়েরা, এই পোশাক এই যুবক কখনো পড়তে পারে না। যে পোশাক পরে নামাজ হবে না, সেই পোশাক পরা হালাল না হারাম? পড়া যাবে না, পড়ো না, এগুলো পড়বা না।
আজকের মেয়েরা আবার তাদেরকে পছন্দ করে। কাব্বা, এটা ছেলে আমার খুব পছন্দ, তুমি যা দেখে আসো। যা দেখতে গেছে, যা দেখে সকালে এক বোতল, বিকেল আরেক বোতল, ও নিজে একখান বোতল। বলতেছে মা, তুমি কারে পছন্দ করছো? তো বোতল খায়। কাব্বা বোতল খাক আর ড্রাম খাক, মনটা খুব ভালো। আমি কি ভুল বলছি? এই হলো সমাজের অবস্থা। চুয়াডাঙ্গা মাহফিল, এই কুষ্টিয়ারই তো অঞ্চল। গত বছর চুয়াডাঙ্গা মাহফিল রাতে খেতে বসছি, এক মুরব্বী এসে বলতেছে, হুজুর আমার বড় মেয়েটার জন্য দোয়া করবেন। যে দোয়া করি। কোথায় বিয়ে দিচ্ছেন? কোথায় বিয়ে? ঠাকুরগা। ঠাকুরগা বিয়ে দিলেন চুয়াডাঙ্গার মানুষ। এত দূরে বিয়ের ঘটক কে? হুজুর মোবাইল। ঘটক কে? তো বললাম মোবাইল কিনে দিলেন, এটা খেয়াল করবেন না? হুজুর খেয়াল তো করি, ওর ফিজিক্স কেমিস্ট্রির অনলাইনে ক্লাস, কিন্তু ওর যে আরেকটা ক্লাস খুলছে তা তো জানি না। আমার মা, ভুলগুলো করেন না। যে বিয়েতে বাবা মা হৃদয় থেকে দোয়া নাই, সেই বিয়ের বরকত হবে না, হবে না, হবে না। সোজা কথা, হবে না, হবে না, কখনো বরকত পাবেন না। বাপ মা সাথে থাকবেন, এতে বরকত আছে না নাই? আচ্ছা, আমার ভাইয়েরা, পাঠানো সেই সাহাবী ওই মেয়ের বাবার কাছে যখন গিয়ে দাঁড়ালেন, মেয়ের বাবা এসে বলতেছে আমার মেয়েও রাজি, আমিও রাজি। ওই কালো সাহাবী বলছেন আমিও তো রাজি। নবীর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার সব মিশন সাকসেস। মেয়ে রাজি হয়ে গেছে, মেয়ের বাপও রাজি হয়ে গেছে, আপনি এখন আমাকে বিয়ে দিয়ে দেন। যুবকের বিয়ের আগ্রহ দেখে খুশি হতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ সমাজে বিয়ে চালু করা দরকার না জেনা চালু করা দরকার? আজকের সমাজে জেনা বেশি না বিয়ে বেশি? জেনা বেশি। জেনা করতে কোনো বাধা নাই, কিন্তু বিয়ে করতে বাধা। আমার বন্ধুগণ, নবীজি এবার বললেন সাদ বিয়ে করবা, তোমার কাছে টাকা পয়সা আছে নাকি? সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সা পাবো কোথায়? কোনো টাকা পয়সা আমার কাছে নাই। তাহলে বিয়ে করবা কেমনে? হুজুর আপনি যখন বিয়ের সব দায়িত্ব পালন করলেন, টাকাটা আপনিই দেন, আমি বিয়ে করি। রাসূল বললেন ঠিক আছে সাহাবী, আমার এতেও কোনো কষ্ট আমি পাচ্ছি না। ও ওসমান, তুমি 200 দিরহাম দাও। ও নোমান, তুমি 200 দিরহাম দাও। 400 দিরহাম তিনি কালেকশন করলেন, সংগ্রহ করে বললেন যাও সাদ বিয়ের বাজার করে আসো, আগামীকালকে বিয়ে তোমার, যাও। বিয়ের বাজার করতে গেছেন, বিয়ের বাজার শুরু করেছেন, এমন সময় এক সাহাবী এসে বলছে ও সাদ, তুমি কি জানো জিহাদের ডাক কিন্তু চলে আসছে? তিনি কিছুক্ষণ চোখটা মাটির দিকে রাখলেন, মনে মনে চিন্তা করলেন বিয়ের পিড়িতে বারবার আমি বসতে পারবো, সুযোগ পেতে পারি, কিন্তু জিহাদের যে ডাক এসেছে এই ডাকটা আমার জীবনে নাও আসতে পারে। তিনি করলেন কি, বিয়ের বাজারটা টোটাল বন্ধ করলেন, ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, ঘোড়া তরবারি কিনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে সাদ দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীর কানে সংবাদ গেল হুজুর সাদ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজি বলছেন কোন সাদ বলো তো? হুজুর যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল। সঙ্গে সঙ্গে আমার নবীজি দৌড় মেরে তাকে দেখার জন্য গেলেন, যে দেখেন হাত কাটা, পা কাটা, মস্তকটা বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে আমার নবীজি তার চেহারার চুলগুলো সুন্দর করে ঠিকঠাক করে দিলেন, আর চেহারার দিকে তাকায় একবার মুস্কি মুস্কি হাসি মারেন, একবার কান্নায় ভেঙে পড়েন। নবীজির এমন আচরণ দেখে সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে একবার হাসেন একবার কাঁদেন, কারণটা কি? রাসূল বলছেন ও আমার সাহাবীরা, আমি কান্না করছি এই জন্য আমি সাদের সব আয়োজন সম্পূর্ণ করলাম, বিয়ে করে ফেলবে, কিন্তু আমার সাদের এমন নসিব জাগতিক জীবনে সে একটা নারীকে কাছে পেতে পেল না, বিয়ে করতে পারলো না, এই জন্য আমি কাঁদতেছি, আফসোস করতেছি আর কাঁদতেছি, আর আমি মুস্কি মুস্কি হাসতেছি, এই জন্য আমি আমার নবতী চোখে দেখতে পেতেছি আমার সাদকে জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে। আমার নবীজি বলেন সাহাবীরা আমার সাদের জানাজার আয়োজনটা করো, আমি তার জানাজা পড়াইয়া দেব। আমার নবীজি নিজে জানাজা পড়াইয়া দিলেন। জানাজা শেষ হয়ে গেল। আমার নবীজি সাহাবায়ে কেরামকে বলেন সাহাবীরা
আমার সাদের সঙ্গে যে নারীর বিয়ের কথা ছিল সেই নারীটাকে আমার পাশে আসতে বলো। আড়ালে দাঁড়ালেন সেই মহিলা। আমার নবীজি কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, ও মদিনার সবচেয়ে সুন্দরী নারী, আজকে আমার সাদ যদি বেঁচে থাকতো তোমার সঙ্গে তার বিয়ে হয়ে যেত, কিন্তু আমার সাদ তো বেঁচে নাই, সাদ তো দুনিয়া থেকে বিদায় হয়ে জান্নাতে চলে গেছে। কিন্তু সাদ তো বিয়ের বাজার না করে জান্নাতের বাজার করেছে। সেই জান্নাতের বাজার হিসাবে ঘোড়া আর তরবারি সে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই ঘোড়ার তরবারি তার পক্ষ থেকে আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। ওই দুইটা ঘোড়া এবং ওই তরবারি নিয়ে মহিলা বাড়ির দিকে চলে গেল। আমার